আজকে আমাদের স্যার যন্ত্রবিজ্ঞানী নামে পরিচিত আমির হোসেন স্যারের সাথে আমরা কথা বলছি। তিনি অনেক কৃষির উপর অনেক যন্ত্র আবিষ্কার করছেন। মানে শৈশব থেকে শুরু করতে চাচ্ছি যে আপনার শৈশবকালটা কিরকম, মানে আপনি তখন কেমন ছিলেন, কি শুরু করছিলেন, চঞ্চলতা যেটা। আমাদের ওয়ার্কশপটা মূলত 1880 সাল। আমার দাদা, আমার বাবা 1940 সাল, তখন দেশে বিদ্যুতের ব্যবস্থা ছিল না এবং লোহার সম্বন্ধে কেউ জানতো না যে এই লোহাতে কি কাজ হয়। তখন আমার দাদা কলকাতা থেকে হাওড়া, কলকাতা এবং বিভিন্ন দিক থেকে লোহার পাত নিয়ে এসে এখানে আমার দাদার কামারশালা ছিল। তখন তো কোনো ওয়ার্কশপ ছিল না, কামারশালায় তখন প্রাথমিক একটা কারখানা। আহ, তো কামারশালায় কি তৈরি হতো সেটাও কেউ জানে না। তা আপনি ওই ছোটকাল থেকে ওগুলা দেখে দেখে আপনার মানে এখন বিষয়টা হলো, আমার বাবা ওই কামারশালা থেকে সম্পূর্ণ কাজ শিখে 1934 সালে, যেটা এখন বগুড়া নিউ মার্কেট হিসেবে পরিচিত, ওখানে তখন জঙ্গল ভাবে ছিল মাঠটা, যে কোনায় তখন আমার বাবা কামারশালা গড়ায়। এবং সেই কামারশালার যে কাজগুলো হতো, দাপতি কাশি এবং গরু এবং ঘোড়ার পায়ের লাল, এগুলো কাজের পাশাপাশি উনি প্রায় যেতেন কলিকাতায়, যে আধুনিক কিছু কারখানা ঘুরে ঘুরে দেখতেন যে এই যন্ত্রগুলো যদি আমরা আমাদের দেশে তৈরি করতে পারি তাহলে অনেক লাভবান হবে কিছু। তখন সে বিভিন্ন ধরনের যন্ত্র দেখে ওই যন্ত্রের আদলে ওই লোহা লুৎফুর নিয়ে এসে এখানে তৈরি করতো এবং সেটা সারা জেলা সহ আশেপাশের জেলাগুলো ছড়িয়ে পড়তো। এইভাবে কাজগুলো যখন বড় আকারে শুরু হয়, তখন আমার বাবা প্রায় কলকাতা যেতেন এবং বড় বড় ওয়ার্কশপ ঘুরে দেখতেন। তখন দেখা যায় যে লেদ মেশিনে, একটা মেশিনে অনেক কিছু ক্রিয়ার পার্টস তৈরি করেছে। তখন তার চোখটা ওই দিকে পড়ে যে এই মেশিনটাই আমার দরকার, এই মেশিন হলে তাহলে আর আমার কোনো সমস্যা হবে না। সে ওই মেশিনের দাম যখন শুনে তখন তার কেনার মতো সমর্থন ছিল না আমার বাবা, কিন্তু সে বসে থাকেনি। ওই রকম মেশিনের লোহা লস্কর কলকাতা থেকে এনে সে হাতে, তখন তো কারেন্টের যুগ ছিল না, হাতের তৈরি লেদ মেশিন তৈরি করে। ওই রকমই আহ, আহ, কিন্তু এটা কারেন্ট ছাড়া হাত দিয়ে ঘুরানো যায় এরকম। এখানে সেই সময় ইংল্যান্ড, জার্মান থেকে বড় বড় ধান বানার মিল আসতো, কয়লা কেরোসিন চালিত। সেই বানার ওই ডিজেল ইঞ্জিন গুলোর কাজ আমার বাবা করতেন আমাদের ওয়ার্কশপে তখন, ওই হাতে বানানো লেজ দিয়ে। তারপরে বাবা প্রায় কলকাতা যেতেন এবং ডায়নামার কিছু প্রযুক্তির কাজ সে শিখে, যে এখান থেকে কারেন্ট উৎপন্ন হয়, তাহলে এই ডায়নামাটা আমার কাজ শিখতে হবে এবং তৈরি করতে হবে, তাহলে আমি কারেন্টের রূপান্তরিত করতে পারবো। তখন আমার বাবা ওই কাজটাও শিখে আসে এবং তখন আমার বাবার মুখে শুনেছি যে এই কাজটা শিখে সে গাড়ির যখন তখন গাড়ির মানে 2-4টা দেশে আসা শুরু হচ্ছে, বিলেতিরা তখন নিয়ে আসতো ইংল্যান্ড থেকে। এই কাজগুলোর গাড়ির কেয়ার পাশের কাজগুলো আমার বাবা করতেন টুকটাক। এবং যখন কারেন্টের যুগ চলে আসে তখন আমার বাবা আরো জিনিসপত্র বড় পরিসরে কারখানাটা গড়ে তোলে এবং সেখানে শুরু হয় বিভিন্ন মেশিনের যন্ত্রপাতি এর পাশ এবং ছাড়া ছড়িয়ে যায়। সেই সময় তিস্তা ব্যারেজের কাজ হচ্ছে, বড় বড় ব্রিজ এবং কালভার্টের কাজ হচ্ছে আমাদের ওয়ার্কশপ। এইভাবে আমাদের ওয়ার্কশপটা গড়ে ওঠা। এরই পাশাপাশি আমরা যখন শৈশব থেকে মানে 7-8 বছর বয়সে, তখন থেকে আমাদের উপর বাধ্যতামূলক ছিল 2 ঘন্টা করে কারখানায় কাজ শেখা। কারণ আমার বাবার ইচ্ছা ছিল যে এই কাজগুলো শিখে দেশের জন্য কিছু করা। তো আমরা হয়তো কেউ একটু গ্যাপ দিয়েছি, তখন 5টা করে বেদ মারতেন হাতে।
এই বেড খাওয়ার ভয়ে আমরা কাজের উপর মনোযোগী হই। আচ্ছা স্যার, আপনার বাবার নামটা দিচ্ছেন? হলুম লেখা, আব্দুল জব্বার হলুম লেখা। তো তখন কাজের উপর মনোযোগী হয় এবং কাজ শিখি। আমাদের খেলাধুলার সময়টা কিন্তু কাজের মধ্যে চলে গেছে। আমরা খেলাধুলার কোনো কিছু আনন্দ মানে আপনার ওই করতে পারি না। কাজটাই খেলাধুলা মনে এই করেন? খেলাধুলা, এই কাজটাই কাজটাই খেলাধুলা মনে আমাদের করতেন যে এগুলাই হয়তো খেলাধুলা, এই যন্ত্রমন্ত্র ইটি করা, এগুলা এই এটাই 45 বছর মনে করেন এই কাজের মধ্যে আমরা। এবং আমার যখন আমাদের ওয়ার্কশপে আমি যখন একটা মেশিন তৈরি করার কাজে হাত দিই, দেখলাম যে 79-80 সালে বাংলাদেশে আপনার জাপান থেকে কুবোটা, মিৎসুবিশি, ইয়ামাহা ইঞ্জিন আছে। তো ওই ইঞ্জিনের গিয়ার পার্টসগুলো খুব উচ্চ মূল্য, কৃষকের জন্য খুব সমস্যা। তখন আমি চিন্তা করলাম যে এই গিয়ার পার্টসগুলো আমার বাবাকে শেয়ার করতাম যে এগুলো যদি তৈরি করা যায় আমরা দেশীয়ভাবে, তাহলে অনেক কৃষকের সাশ্রয় হবে। কারণ একটা পার্টসের দাম সেই সময়ের ঘটনা 1200-2500, এটা একটা ব্যয়বহুল খরচ। অথচ সেই ধরনের কোনো মেটালই নাই যে এই এটার এইরকম দাম হতে পারে। তখন আমি পুরানা দোকান থেকে এই দুটা পুরানা আপনার ইয়ের পাস নিয়ে আসি। এই যে এটা সেটা আপনার এই এই পিস্টন, এই লাইনার, এটা হচ্ছে শ্যালো ইঞ্জিনে মেন ভূমিকা রাখে। তারপরে আছে আপনার এই যে বুশ, এই যে গজন পিন, এগুলো পিস্টনের মধ্যে ঢোকানো। আচ্ছা, এটা ইঞ্জিনের কাজ করে। ইঞ্জিনের কাজ করে। আর এটা আপনার সেচ পাম্প, এই সেচ পাম্পটা জমিতে পানি দেওয়ার জন্য। এটা এটা বড় আছে 4 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি পর্যন্ত। এটা আমার বটে। আগে তো মনে করেন পাম্প এগুলো আসতো ইন্ডিয়া, আপনার জাপান, বিভিন্ন দেশ থেকে। সেটাকে আমি এইটা এবং এই দুটা আমি দেশীয়ভাবে তৈরি করার পরে আমাদের ওয়ার্কশপে রিপেয়ারিং অবস্থায় একটা ইঞ্জিন ছিল, সেটাতে আমি সংযোগ করার পর ওকে তারপর থেকে সারা বাংলাদেশে এই শ্যালো ইঞ্জিনের গিয়ার পার্টগুলো তখন বগুড়ামুখী হয় এবং আমরা শত না হাজার পিস সাপ্লাই দিচ্ছি এবং দেশীয়ভাবে এটা সফলতা আছে। তখন আমার আরো ঝোঁক করে যে এই কৃষি পণ্যগুলো আমার তৈরি করা দরকার। যেমন ধরেন সেই সময় মহিলা কৃষকেরা ধান বাড়ত টেবিলের ওপর আঁটি ভরে। তখন আমি চিন্তা করি অনেকের চোখ নষ্ট, চোখের পাতা নষ্ট হয়ে যেত, এরকম বিষয়। তখন আমি দেখলাম যে এটা একটা মেশিনে রূপান্তরিত করা দরকার। তখন আমি ঝাড়াই মেশিন একটা তৈরি করি। এটা খুব সারা জাগলো সারা বাংলাদেশে। তো তখন আমি মনে করি যে এটা অটোমেটিক করতাম। তখন আমি ওই মেশিনটা আবার অটোমেটিক করলাম, যে একবারে আপনার ঝাড়াই আঁটি ভরে দেবেন, ঝাড়াই মারা হয়ে একবারে বস্তা থাকে। এটা সারা বাংলাদেশ ছড়িয়ে গেল এবং বগুড়া থেকে শত না হাজার প্রত্যেকটা মেশিনে হয়তো এইরকম ভাবে ধরেন আরো আছে কৃষি যন্ত্রপাতি, যেগুলো এগুলো জৈব সার, ইউরিয়া সার, জমি নিড়ানি, বীজ বপন, এরকম অনেক আছে, মাছ মুরগি গরু খাবারের মেশিন। এগুলো আমি পর্যায়ক্রমে তখন তাই স্যার সবকিছু দেখতেছি যে এগুলো আমরা দেখবো। আপনি ওই বলবেন আমাদের পরিচয় করাই দিবেন স্যার। দেন আপনার মানে আপনার স্টুডেন্ট মানে আপনার ছাত্র জীবনটা কেমন কাটছে? মানে আপনি কোথা থেকে পড়াশোনা শেষ করছেন? না, এটা তো আমরা ধরে ওই যে বললাম লেখাপড়ার ফাঁকে 2 ঘন্টা করে বাবাকে মানে কারখানায় সময় দিচ্ছি। এইভাবে আমাদের কাজ শেখা, এবং এই কাজ শেখার উপর ভিত্তি করে আমরা বিভিন্ন এই মেশিনগুলো, বিয়ার পার্টস গুলো করছি এবং আমি এসএসসি এবং ডিপ্লোমা করছেন। বলি। এরপরে আপনার সারা বাংলাদেশে একটা সার্ভে হলো যে কি ধরনের যন্ত্রপাতি তৈরি করে, এদের উপরে একটা আপনার আন্তর্জাতিক ভাবে, সেটা আমেরিকা ছিল, জাপান ছিল এবং বেশ কয়েকটা উন্নত দেশ, তারা এই ফান্ডটা বহন করে। তখন আমাদের বুয়েটে রিভার্স ইঞ্জিনিয়ারিং, আপনি রিভার্স ইঞ্জিনিয়ারিং এ একটা পদক পাইছেন? না, আমাদের ক্লাস আপনার সম্মাননা ইঞ্জিনিয়ারিং, না আমরা ইঞ্জিনিয়ারিং ভাবে
যেভাবে পড়া বই আছে এরকম মোটা মোটা, হ্যাঁ। বুঝছেন, এই বইয়ের উপর আপনার মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল এবং আরো এই এই যন্ত্রের উপর যে কঠিনটা দেওয়ার যে নমুনে কম্পিউটার এবং এটা আমরা আমাদের হাতে কলমে শিক্ষা দেওয়া যায়, শিখানো হচ্ছে, যেটা বিশ্বের আপডেট যে যন্ত্রগুলো বাজারে আসছে তাকে কিভাবে এটাকে আরো উন্নত প্রযুক্তি দিয়ে এর আদলে তৈরি করা যায় সেটার উপর। এবং এটার মেটাল গুলো কিভাবে কি কত প্রকারের পৃথিবীতে এই মেটালের উপর আমরা হাতে কলমের কোনো কাজ নাই, সব হাতে মানে আপনাদের নিয়ে যায় প্র্যাকটিক্যালি বইয়ে যায় ক্লাস করানো হচ্ছে। ক্লাস করানো হচ্ছে এবং সেটাতে আমি সফলতা অর্জন করছি। হ্যাঁ। এর পরিপ্রেক্ষিতে আমাদের 2003 সাল রিভার্স ইঞ্জিনিয়ারিং দেওয়া হয়, বুঝছেন। এটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের দেশে যেগুলো বিভিন্ন ইয়ে আছে সেগুলো আমাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারবে সরকার। এইভাবে এটা এটা খুব দামি একটা পদ্ধতি, এটা বিদেশে এটার খুব দাম আছে এই ইয়েটা রিভার্স ইঞ্জিনিয়ারিং। যেমন ধরেন একটা বড় আধুনিক একটা যন্ত্র, এই যন্ত্রকে আমার সঙ্গে সঙ্গে খুলে খুলে এই পাট পাট করে এইটাকে আবার একটা রিভার্সের আদলে নিয়ে এসে তৈরি করা। মানে এটা ধরেন আপনার সাধারণ ইঞ্জিনিয়ারের এখানে কোনো ইয়ে নাই, বইয়ের থেকে আপনাদের দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে, তারপর এইরকম ভাবে মানে হাতে কলম মানে আমরা আমাদের তো শোনেন আমার বাবার কারখানায় তো আমরা এগুলো শাক কলাসি শাক তৈরি জিনিস তৈরি করছি, মুন্ড দিয়ে বিভিন্ন ডিজাইনের এই পিস্টন লাগানো বলেন এগুলা আমাদের অভিজ্ঞতা মানে এক্ষেত্রে খুব একটা বেগ পাওয়া লাগেনি, আমরা জানি তো এটা এইভাবে করতে হয়। তো ওইখানে যে আপনি শিখছেন টেকনিক্যালি কিভাবে এই খরচগুলো দিচ্ছে আমেরিকা, ব্রিটিশ এবং 3টা না 4টা দেশ ও জার্মান, কয়টা দেশ এই খরচগুলো আমাদের যা ওখানে খরচ আছে এই খরচগুলো বহন করতে পারে। এইভাবে আমরা সেই সময় 35 জন ছিলাম, 35 সারা বাংলাদেশ 35 জন এরকম আমরা রিভার্স ইঞ্জিনিয়ারিং সারা বাংলাদেশে 35 জন ছিলেন, আপনাদের 35 জন নিয়ে ওখানে ক্লাস করানো হয়েছে। এটা কয় মাস মেয়াদে, মানে কত? এটা আমাদের 3 দফায় ছিল। 3 দফা মানে কেমন সময় লাগছে? সময় লাগছে ওখানে থাকা বছর না মাস? না না মাস মাস থাকা যাওয়ার যে কাজ করি, হ্যাঁ 2-3 বছর। এবং আমাদের ধরেন ওখানে এমনও পাওয়ার আছে যে আমরা যে কোনো মুহূর্তে যে কোনো কাজে যে কোনো মেশিন আমরা ব্যবহার করতে পারি, যদি আমাদের নিজের মানে বইয়ের থেকে ওই সব ওই ইটা দিছে আপনাদের সম্মাননা দিছে। একটা কম্পিউটার আছে তো খুব মান সম্পন্ন, ওটা আপনার বেলজিয়াম সরকার গিফট দিচ্ছে বাংলাদেশকে। সেখানে আপনার এই লোহার মধ্যে কত কেমিক্যাল গুলো আছে, এটা পাকা লোহা না কাঁচা লোহা না এটাতে কি করা যাবে, এটা গুণগত মান সম্বন্ধে সবকিছু কম্পিউটারে পরীক্ষা করতে পারে। হ্যাঁ আরেকটা কথা, আপনি আমি ইউটিউবে ভিডিও দেখার সময় রিভার্স ইঞ্জিনিয়ারিং এ ওই সম্মাননাটা আপনারা যখন পাশ করে বাইরে এলেন তখন আপনাদের বলছিল নাকি মানে যে কয়লার খনি আর গ্যাস ফিল্ডে গিয়ে আপনাকে দেখতে তত্ত্বাবধান করতে, কি অবস্থা? ওরা কি জ্বালানি খনি সম্পদ মন্ত্রণালয় থেকে আমাকে পাঠানো ছিল, ওইটা সম্বন্ধে তখন আমি গেলাম, গিয়ে আমাকে বলা হচ্ছে যে আপনি পরীক্ষা করুন। একটা হলো মজুদ, যেগুলো মজুদ মাল আছে এগুলো কি আমাদের দেশীয় ভাবে তৈরি করা সম্ভব কিনা, আর যেগুলো মেশিন যন্ত্রগুলো নষ্ট দেখানো হচ্ছে এই যন্ত্রগুলো কি আসলেই নষ্ট না এটাকে আবার সচল করার বুদ্ধি আছে, এই দুটা। তো ওটা তো ধরেন চায়নারা হাজার হাজার চায়না। তো ওখানে আমি শুক্রবারের দিন গাড়ি নিয়ে গেলাম, যে আমাকে পরিচয় দেওয়ার পরে দোকানে ওখানে চিফ ইঞ্জিনিয়ার ছিল এবং পুরো ইঞ্জিনিয়ারিং স্টাফ সবাই আমার সাথে ছিল, এবং আমাকে নিয়ে মজুদ যেখানে স্টক মাল আমাকে নিয়ে গেল, বিশাল বিশাল গেলাম, রুমগুলো বড় প্রায় 200 ফিট বা এইদিকে 100 ফিট এইরকম 5-6টা রুম আছে, প্রচুর মাল। তো ওগুলো মালগুলো আমি ঘুরে ঘুরে দেখলাম, এগুলো সব চায়না থেকে আনা ওই পার্টস। আমি ওগুলো দেখে বললাম যে আমরা যদি দেশীয় ভাবে তৈরি করে গুণগত মান দিক দিয়ে সব এর থেকে আরো উন্নত এবং সাশ্রয়। স্যার আপনার
মানে আপনার প্রথম উদ্ভাবিত বস্তু মানে কোনটা, মানে এই যে বললাম তো লাইনার পিস্টন, এটা এমনি পিস্টন। এটার পরে আপনি তারপরে এই যে পাম্পটা, হ্যাঁ পানির সেচ পাম্প, কৃষির যন্ত্র, এটা না একটা তৈরি কিন্তু একটা এটা একটা পার্টস বলতে গেলে parts। কিন্তু আপনি একটা ফুল যন্ত্র বানাইছেন, ওইটার নাম কি যেটা প্রথম বানাইছেন? ওটা আপনার ওই যে পিকন সিমাই, চিকন সেমাই। ওই যে ঈদের বড় ঈদের সিমাইটা খায়, হ্যাঁ। ওটাকে হাত দিয়ে সব করে আটা দিত, রাত জায়গায় সবাই বানাতেন, আমরাও বানাচ্ছি টেবিলের সঙ্গে সংযোগ করে। হ্যাঁ, চাপে সেটার আদলে আমি তখন ওই একটা অটোমেটিক মেশিন তৈরি করি। এটা শত শত পিস সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ছড়ায়। ছড়ায়। এমন এক প্রযুক্তি আপনার সারাদিনের কর্মক্ষমতায় যেটুকু আপনার মানে শরীরের শক্তি বলা থাকে, রক্তের মধ্যে যে কোষ থাকে, কোষটা ক্ষয় হয়, বিভিন্ন ক্ষয়তো হয়, এই যে হাড়ের ক্ষয়, বিভিন্ন হ্যাঁ, মানে শরীর দুর্বল হয়ে পড়ে, অলস হয়ে ক্ষয় পড়ে, না হলেও শক্তিকরণ হয়। 10% 20% ক্ষয় হয়ে যাচ্ছে। হ্যাঁ। সেটা আমরা কি খাদ্যের মাধ্যমে সেটা পূরণ করি। পুষ্টিটা হ্যাঁ। পূরণ করা হয়। হ্যাঁ। তো এই পুষ্টিটাকে যাতে হয়তো আপনি এই যন্ত্রের মধ্যে ওই যে দেখেন লেজার আছে, ওই দেখেন নীল কালার লেজার, যদি লেজার কাজ করেছেন, হ্যাঁ। এই লেজারে আপনি এটা সম্পূর্ণটাই আপনি চলে যাবেন ভিতরে। আর এই যন্ত্র অক্সিজেন যন্ত্রই তৈরি করবি, বাইরের অক্সিজেন এই টানবি না, যন্ত্রই তৈরি করবে অক্সিজেন, এবং সেই অক্সিজেনে আপনি ভিতরে নিতে থাকবেন। হ্যাঁ। আর ভিতর থেকে যেগুলো ভাইরাস, পয়জন কিংবা ব্যাকটেরিয়া, এই দেখেন এটা হাত দেন, হাত দেন, হাত দেন, পাস হয়ে যাবে। হ্যাঁ। কিন্তু ভিতর থেকে বাইরে থেকে ঢুকতে কোনো সুযোগ নেই। এর উপকারিতা হচ্ছে আপনি এত করে আপনি রিল্যাক্স যাকে বলে, মানে আপনার শরীরের খুব, যে ক্ষতি, একটা কোষ দুর্বল হয়ে গেছে, বুঝতে সেটাকে এই শোষণ করে দিবে। কি কারণে আছে? মানে বুঝতে পারছি স্যার, এটা আপনি বোঝাতে চাইতেছেন যে আমরা যখন আমাদের যখন শক্তিকরণ হয়, আমরা টায়ার্ড হয়ে যাই, তখন আমরা বিশ্রামের জন্য আমরা এখানে আসলে মানে এই মেশিন এর মাধ্যমে যদি আমরা রেস্টটা নেই, তাহলে আমাদের ভিতরে কোনো ভাইরাস ঢোকার চান্স নাই। যখন রেস্টটা নিব, শুধু বাইর হবে, মানে শরীর থেকে শুধু মানে ময়লাগুলা বাইর হবে, ভিতরে কোনো ঢোকার চান্স নাই, কারণ ওই যে ওইখান দিয়ে বাইর করে দেবে। আর এটা খুব সুরক্ষিত, এটা আর কি করা, বক্স করা না, তারপরে আছে অক্সিজেনের মাধ্যমে এই করবে। এই বোতলে আপনার কিছু মানে সূর্য থেকে রশ্মি আছে। হ্যাঁ। এটা আপনার পূর্ণাঙ্গ দেখতে গেলে আরো দুটো মেশিন, আর অনেকগুলা ভিটামিন যুক্ত হয়ে আর কি না। এখানে আরো মেশিন আছে, সেটাকে ওই লেজারটাকে ক্যাপচার করে এই বোতলে, এবং এই বোতল থেকে এই তারের মাধ্যমে আপনাকে আর একটা জিনিস দেখায়, ওই যে ওটা দেখবেন ভিতরে, এই যে এটা হচ্ছে আপনার এই যে আমাদের চোখের যে দুটো নার্ভ আছে, এই যে চোখের কোনায়, হ্যাঁ। এই নার্ভের মনে করেন ওই পিনটা ঢুকে যাবে, ঢুকে এই বোতলে যে ইয়েটা আছে, রশ্মিটা, এটা শরীরের মধ্যে ঢুকানো হবে। এটা একটা মূলত মেডিকেল সায়েন্সের মধ্যে একটা সাবজেক্ট। যদি উঠে থাকেন, তা আপনার ভাইরাস অ্যাটাক করবে, ভাইরাস শুধু 100%। হ্যাঁ, মানে বিষাক্ত ভাইরাস গুলো শুধু বাইরে হতে থাকবে, কিন্তু মানে আমাকে অ্যাটাক করার কোনো চান্স চান্স নেই। এই যে সম্মাননা, এই সম্মাননা গুলা কি কিসের উপর জাতীয় আন্তর্জাতিক ভাবে বগুড়ার কৃষি যন্ত্র বিজ্ঞানী আমির হোসেন খাদ্য 2011 আরো কি এর বাহিরেও আপনার সম্মাননা আছে? এটা আন্তর্জাতিক ভাবে স্যারের আরো তো একাধিক আরো সম্মাননা, ওগুলো হয়তো এখানে অ্যাড করা হয় না। স্যার এই মেশিনটা কি? মেশিনের টিয়ার পাস তৈরি করা হয়, আর এটা আছে হাত পা ভাঙা, এটাও কাজ।
কৃত্রিম হাত পা। কৃত্রিম হাত পা মাপ দিয়ে তৈরি করা প্লাস্টিকের আছে। এগুলো তৈরি কি? হাত পাও আপনার হাত পা নিয়ে কাজ করতেছেন, মানে মানুষের হাত পা যাদের নাই তাদের আপনি এই কৃত্রিম হাত পা দিয়ে আর কি। স্যার কৃত্রিম হাত পাও বানাচ্ছে, এই যে যাদের পাখা কেটে ফেলা হয় কোনো কারণে বা হাত। স্যার আপনার এই এটা আমার মেয়ে করতে, এটা চালু করে দেখায়। এই যে এটা কোনটা? এটা অক্সিজেন। এই যে এখানে অনেকগুলা ডিভাইস আছে। এটা মূলত ওই যে কামার ছালার যে ভাটিটা আছে, যেটা আমরা লোহা গরম গরম হ্যাঁ। বাহিরে আছে, এটাকে কাজে লাগাচ্ছে। ও এই যে দেখেন, হাত দেন, অক্সিজেন ধরায়। ঠিক আছে, জি জি। এটা আমার মেয়ের তৈরি। এটা এটা এবং এই যে বল যে পাম্প দেয়, এই যে অক্সিজেন, এই যে প্রোভাইডার, এই দুটার আদলে এই যন্ত্রটা তৈরি করছে। এই যন্ত্রের কাজ হচ্ছে বাহিরের থেকে অক্সিজেন ক্যাচ করে নিয়ে এখানে দেওয়া। এই যে এটাও একই কাজ। এই যে এটা যেরকম আমি দেখালাম, হ্যাঁ এইটা বাতাস। এই যে আপ ডাউন হচ্ছে। আচ্ছা, আর এই যে এটা ঘুরিচ্ছে, এটাকে যন্ত্রে রূপান্তরিত করছে। এখন এটা আমি চালু করে আপনাকে দেখাই। আর এখানে আপনার এখানে না দেখেন, আছে বাতাস দিচ্ছে বাইরে থেকে। আর দেখেন চলে আসছে, ওটা খাবে আর খাবে না, চলে আসছে এখানে। এই যে কম বেশি করা যায়। এই যে দেখেন, এই যে বল, এই যে বল উঠে গেল। আপনি এটা আরো বেশি করতে পারবেন, এই যে যত বেশি দেন। হ্যাঁ, এই তো ঘটনা। এটা ওই তৈরি করছে। এটা আমার আর এক ধরনের আছে, এই যে এটা একটা আছে পাম্প। ওই সিস্টেমে। হ্যাঁ, ওটাও করছে। এই দুটা মডেল মানে আবিষ্কার করছে। এবং এটা হেল্পফুল, অনেক হেল্পফুল একটা। হ্যাঁ, খুব দামি জিনিস। কোনো কিছু আপনার পিঠের সঙ্গে সংযোগ করা থাকবে, আপনার যখনই সমস্যা মনে হলো সত্যি আপনি এটা আপনি লাগালো, ওই যে লাগালো। এই হচ্ছে ঘটনা। জি স্যার, এটা বুঝতে পারছি। দেখছেন, জি স্যার। এটাও একটা আগুনের বোতল। স্যার আপনার সাথে দেখা যাচ্ছে স্যার অনেক বড় বড় ব্যক্তিত্বের সাথে আপনার ফটো আছে, যেমন এখানে আমেরিকার রাষ্ট্রদূত, জার্মান রাষ্ট্রদূত, আন্তর্জাতিক প্রযুক্তি মেলায় জ্বালানিবিহীন গাড়ি ওপর শিল্পমন্ত্রী বিভিন্ন দিক নিয়ে কথা বলছেন। তো অনেক বিদেশিরাও আপনার সাথে আর কি এখানে দেখা করতে এসেছিল। এটা এক্সপ্লোর করি। এটা এটা আপনি সামনে থেকে নেন, রিয়াদ, ওই সামনে থেকে নেন। সামনে থেকে রিয়াদ তুমি আচ্ছা, দেন পিছন থেকে নেন, রাজের পিছনে এই লাগাটা। সমস্যা নেই। কিভাবে এটা আর কি করোনা ভাইরাস প্রতিরোধে মানে ভূত আর কি, ভাইরাস। ভাইরাস প্রতিরোধে এই মেডিসিন যুক্ত পানি ই করা হচ্ছে, সরবরাহ স্প্রে করা হচ্ছে। আর সাড়ে সাতটা জীবাণুনাশক। গাড়ি। এই যে ঢেকি, এটা মানে আপনার যন্ত্র চালিত ঢেকি। যন্ত্রচালিত ঢেকি। এখানে আরো কাজ মানে আছে। পেশি শক্তির কোনো ব্যবহার নাই, না, এটা যন্ত্র। এখানে যন্ত্র নির্ভর। একের অধিক চালনা করা যায়। হ্যাঁ, একটু খুলে দাও এটা। একের অধিক চালনা করা যায়। হ্যাঁ, ওই নিয়ে আসিনি, ইয়া নিয়ে আসিনি। হ্যাঁ, স্যার আপনার এই যে আরেকটা, স্যার আপনার এটা হচ্ছে চাল থেকে, এটা আমার মেয়ে, ওই চাল থেকে ঝুড়ি তৈরি হয়। ঝুড়ি মেলাতে যে ঝুড়িটা মোটা মোটা সাদা ঝুড়ি পাওয়া যায় না, হ্যাঁ, এই হ্যাঁ। ঝুড়িটা এই মেশিনে তৈরি এই হয়। মেশিনের মাধ্যমে তৈরি হয়। হ্যাঁ। যেন অনেক সময় ওই যে ভুট্টা দিয়েও রেখে বানাই। সেটা ভুট্টার পপকর্ন, পপকর্নটা আলাদা জিনিস। হ্যাঁ। এটা আলাদা। আচ্ছা, ওই দিকে চলেন। আচ্ছা, এদিকে আসেন, গাড়ি গাড়ি। স্যার আপনার
স্যার আপনার ভিক্টোরিয়া রানী মডেল যে এই যে এটা ভিক্টোরিয়া রানী model- ভিক্টোরিয়ার গাড়ি, যখন হ্যাঁ, রানী ভিক্টোরিয়া একান্ত কাজে বাড়াতো এই গাড়ি নিয়ে বাড়াতো। গাড়ি, এটা এই খুব আসলে- আলোচিত হ্যাঁ। গাড়ি আপনার। এটা তৈরি করছে এই যে এটা কি ডিজেল গাড়ি চালিত spoke নাকি দেয়া- ডিজেল এই বিহীন? যে এই দিক দেখেন গাড়ি হ্যাঁ, স্পোক, স্পোকগুলো অনেক সুন্দর এবং টেকসই ভাবে এটা ভাইব্রেশন হয় চলার সময়। ভাইব্রেশন। এটা কি স্যার ব্যাটারির মাধ্যমে চলে নাকি? না এটা ইয়াতে Natural- ডিজেল, octane এটা চলে। ডিজেল চালিত। এই Octane। একটা আছে আর ব্যাটারি এটা চালিত। হচ্ছে জ্বালানি বিহীন এই যে গাড়ি। জ্বালানি বিহীন গাড়ি হলো এটা এটা। আমার নিজস্ব প্রযুক্তির, ইঞ্জিন লাগে না, ইঞ্জিন ছাড়া গাড়ি। এটা কি স্যার ব্যাটারি সিস্টেমে আছে নাকি সোলার সিস্টেম? না এটা টারবাইন, টারবাইন ওই সেই ডায়নামা হ্যাঁ, টারবাইন সিস্টেম। ওটা স্যার টারবাইন সিস্টেম থেকে চাকার সাথে লাগানো নাকি? না না একবারে একটা বক্স আছে, মনিটর বক্স। স্যার আমি শুনছি আপনি নাকি ট্রেনও বানাইছেন, ট্রেন আছে সেটা এখন নাই, বিক্রি করে। বিক্রি করছেন এটা। এই যে এটা আছে জৈব সার। এটা হলো জৈব সার। এগুলা এক একটা মডেল আপনি রাইখা দিচ্ছেন আর অনেকগুলা বিক্রি করা হয়েছে আর কি, মানে আরো অর্ডার আসলে আপনি আর কি তৈরি করে বিক্রি করেন। আচ্ছা এটা একটা এইটা স্যার কি মেশিন? ইটতরি মেশিন, এই যে ইটতরি, ওই যে ইটতরি, ওটা গোটা না। এটা হচ্ছে ইট তৈরি মেশিন। ইট ভাটা মালিক ভাইদের জন্য সুসংবাদ, এটা হচ্ছে মানে অটোমেটিক্যাল অটোমেটিক ইট তৈরি মেশিন। এক ধুন মেশিনটা চালানো। আচ্ছা এটা এটা স্যার এটা আপনার ভুট্টা এবং নেপিয়ার ঘাস খড় ভুসি তৈরি করে দেবে, মানে ওয়েস্টেড মালগুলো এখানে দিলে ভুসি আকারে বেরোবে, এটাকে আবার খাদ্যে রূপান্তরিত করা যাবে। যেমন আমরা দিনকে নষ্ট ফেলে দিই, ভুট্টার গাছ জমিতে পচে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা খড় নষ্ট হচ্ছে, এটা আমরা শেষ পর্যায়ে আর কি। ফাঙ্গাস তৈরি করা। এটা খড় নেপিয়ার ঘাস দিলে 2 ইঞ্চি 1 ইঞ্চি কাটিং হয়ে পড়বে, এটাকে ফাঙ্গাস আকারে রেখে গো খাদ্য হিসেবে পরিবেশন করা যায়। এটা কি স্যার এমন কোনো সিস্টেম করা যায় না যে নিজে নিজে এর কন্ট্রোল করা যাবে যে আমি 1 ইঞ্চি কাটবো কি 2 না, ইঞ্চি ওটা কাটবো? কন্ট্রোল আছে, ওদের ইয়ে আছে, গিয়ার আছে। এটা গিয়ারের মাধ্যমে এ করা হ্যাঁ, আর এটা হচ্ছে আখ দিলে রস বের হবে, সেটা আবার সরাসরি হ্যাঁ, সরাসরি আখ দিলে রস বের হয়ে সেই রসটা হিট হয়ে আপনার গুড় রূপান্তরিত হবে। এই মেশিন, একটা মেশিনে একটা মেশিন, একটা তার মেশিনের একটা মাধ্যমে। part আছে। চিন্তা করেন তাহলে আর একটা এটা আছে, ওই যে ঢেকি যে আপনার চালটা ইয়ে করলেন থাকলেন, এটা এখানে দিলে এই দিক দিয়ে তুষ বেরোবে, আর এই 2 সাইড দিয়ে চাউল বের হবে চাল এবং খুদ বাড়াবে আলাদা আলাদা। আলাদা আলাদা। এটা একটা আমরা- চাউল বের হবে আর একটা ফুড বের হবে। খুদ বেরোবে এবং গাভীরটা এইদিকে পড়বে। এটা ঘন্টায় মনে করেন 20 বস্তার কাজ হয়। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।